محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا زبن كل اللهم صل على ما شاء الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد चोर जुलटे पाँव पलटे चाँद इशारे चेयो चाँद चोर जुलटे पाँव पलटे चाँद इशारे चेयो चाँद अंधे नजदी देख लो कुदरते रसूलुल्लाह हो की अल्लाहुम्मा जुरे सैयदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मद ला इलाहा इल्लल्लाह
জোরে জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে আল্লাহ 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 اے محمد کملی والا اے رے آمر بوکے آئے اللہ 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 اے محمد کملی والا اے رے آمر بوکے آئے اللہ 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 ডাকে রে তোর কৃত দাসে আল্লাহ ডাকে রে তোর এই গোলামে শান্তি দে মোর কলি যায় আল্লাহ 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 اے محمد کملی والا اے رے آمر بوکے آوائے اللہ ماشاءاللہ اللہ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলি দেশই ফুলের কলি আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলি দেশই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ আল্লাহ اے محمد کملی والا اے رے آمر بوکے آئے اللہ 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 اے محمد کملی والا اے رے آمر بوکے آئے اللہ لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বারোপাড়া দক্ষিণপাড়া ইউসুফ আলী মেম্বার বাড়ি কর্তৃক আয়োজিত এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পঞ্চম বার্ষিক আজিমুশান আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমিষ্টভাষী বক্তা জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ কবির হুসাইন তাহিরি, সহসুপার রাজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাজীগঞ্জ চাঁদপুর, খতিব বারোপাড়া দারুস সালাম জামি মসজিদ বারোপাড়া দক্ষিণপাড়া কুমিল্লা। আজকের মাহফিলের আরো আলোচক
জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজ রেজা আন-নাজিরি, খতিব বারোপাড়া চৌমুহনী বাইতুল ফালাহ জামে মসজিদ কুমিল্লা সহ প্যান্ডেলে সামিয়ানার নিচে অবস্থানরত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা অবলা আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি নারাজ? শীত কি খুব বেশি? আপনাদের যতক্ষণ চলবে আমার ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো চেষ্টা করব যাতে একটা শব্দ কোরআন হাদিসের বাইরে না যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের যতক্ষণ ধৈর্য কুলাবে আপনাদেরকে কষ্ট দেব না। এখন প্রায় 11:30 ছুঁয়ে ছুঁয়ে, তো রাতের বেলা গভীর রজনীর দিকে আমরা ধাবিত হচ্ছি, প্রেমের সময়, ঠিক না বে ঠিক? যুবক ভাইরা অনেকে এখন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কিছুক্ষণ পর আবার কিছু আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে জায়নামাজে, প্রেম করবে কার সাথে? ঠিক না বে ঠিক? এরকম বান্দা নাই? আছে একদিনও তাহাজ্জুদ মিস হয় না এমন অনেক আল্লাহর বলি আছে না নাই? আছে। তাহাজ্জুদ একমাত্র আমল যে নামাজ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাইয়া দেয়। সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদিও আমরা তাহাজ্জুদে অভ্যস্ত হতে পারি না, একদিন পড়েন, একদিন নিশিরাতে আপনার বিবি জানবে না, সন্তান জানবে না, মা জানবে না, জানবেন কে? আল্লাহ। সে রবের প্রেমে একদিন দাঁড়িয়ে আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, মনের কথাগুলো রবকে খুলে বলেন না। আমাদের বিপদ আছে না নাই? আছে। আমরা চাইতে জানি না, চেয়ে পায় নাই, চাওয়ার মতো চেয়েছে পায় নাই, এমন কোন নজির পৃথিবীতে নাই। ঠিক কথা কন ঠিক না বেঠি? ঠিক। আমরা চাইতে জানি না। আমাদের বিপদ, ঋণ, অসুস্থ, মানুষের কাছে গিয়ে আমরা আফসোস করি, টাকা ধার চাই, বিপদ থেকে উদ্ধারের জন্য মানুষের সাহায্য নেই, অথচ সাহায্য চাওয়ার দরকার ছিল কার কাছে? আপনি যখন রাতের বেলা দাঁড়িয়ে যাবেন, খোদার কসম করে বলি, রসুল বলেছেন যখন আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন দুনিয়ার কেউ জানবে না। যখন রাতের শেষাংশ চলে আসে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে আমরা 2 চোখ দিয়ে যে আকাশটা দেখি, এই দুনিয়ার আসমানে আল্লাহ চলে আসে, এসে ডাকে বান্দা, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, কার রিজিক লাগবে, কার ক্ষমা লাগবে, কে বিপদে আসত আমার কাছে চা, আমি রব আজকে তোকে সব দিব। বিশ্বাস হয় না? আমার নবীর কথাকে মিথ্যা? মিথ্যা হতে পারে? কোনো সন্দেহ আছে? একদিন দাঁড়ান, আপনি ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই নামাজগুলো ছাড়া বাকি যে নফল নামাজ আমরা পড়ি, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, চাশত, সালাতুল খাউফ, দুখুরুল মসজিদ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, এই নামাজগুলো ছাড়া বাকি যত নামাজ আছে ওই নামাজগুলো সব নফল নামাজ। কি নামাজ? কখনো সুন্নতের নিয়ত নবী করেছেন, কখনো ফরজের নফলের নিয়তে পড়েছেন। এটা ফরজও আবার সুন্নাত। সুন্নাত হলেও সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা। আমার কথা হলো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ আর সুন্নতে মুআক্কাদা, এই 3 শ্রেণীর নামাজ ছাড়া বাকি যত নামাজ আছে ওই নামাজে আপনি সেজদায় গিয়া, কোথায় গিয়া? সেজদায় গিয়া আপনি সেজদার তাসবিহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা। আমি আলোচনা ঢুকি নাই, ঢুকবো একটু একটু নেন, আজকে বাড়িতে নিয়ে যান, অসুবিধা হবে? নবী বলে তুমি সেজদায় গিয়ে, নফল নামাজের সেজদায় গিয়া সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, বেজর পড়া মুস্তাহাব। আপনি 3 বার পড়েন, 5 বার, 7 বার, আপনি সেজদার তাসবিহ পড়ার পরে
আপনি বাংলায় যদি আল্লাহকে বলেন, আল্লাহ সেজদায় গিয়া তাসবিহ পড়ার পরে, আল্লাহ আমি তো বিপদে আছি, আল্লাহ কেউ দেখে না, এই গভীর রজনীতে আমার বিবি ঘুমে, সন্তান ঘুমে, মা ঘুমে, বাবা ঘুমে, আল্লাহ তোমার সাহায্য চাই, তুমি ছাড়া আমার কেউ নাই। খোদার কসম করে বলি, নবী কয় তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। বাংলায় আপনি যদি বলেন, বাংলায় হুজুর আল্লাহ কি বাংলা বুঝিনি, আল্লাহ বাংলা বুঝো না, বুঝে। এ কথা কোন বুঝো না, বুঝে। বুঝে কি না? বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন, আপনি সেজদার তাসবির পরে আপনি মনের সব দুঃখ সুখ খোদার কাছে বাংলায় বললেও, আর নবী কয় আল্লাহ এটা শুনে। চাইতে পারবেন না? চাইতে পারবেন না? একদিন চান না? কার জন্য এত ব্যস্ত হয়ে গেলেন? মরার আগে একবার মরেন। এই যে মসজিদের লাশের খাটিয়া আছে, এই খাটিয়ায় মনে হয় আপনাদের শোয়া লাগবে না, শোয়া লাগবো সবাই। দাদা ছিল, এখন আছে, হ্যাঁ, বাবা ছিল, এখন আছে, নাই, আমরাও এখন আছি। আগামী 100 বছর পরে এখানে হয়তো কেউ থাকবো না আমরা, না। ঠিক না বে ঠিক? এই যে বাড়ি করলেন আরেকজনের টাকা মাইরা, আরেকজনের মাথায় বাড়ি দিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, 2 নাম্বারই সব করছেন। সন্তানকে বাড়ি বানিয়ে দিলেন, 2টা 3টা করে বাড়ি বানিয়ে দিলেন, একজনকে একটা করে দিলেন, গাড়ি কিনে দিলেন, বুলেট প্রুফ গাড়ি, প্রাডো গাড়ি কিনে দিলেন সন্তানকে। মনে রাখবেন, আপনার কবরের সওয়াল জবাব আপনাকেই করা লাগবে। সন্তান যাবে কবরে, সেদিন কেউ যাবে না, থাকবে আল্লাহ আর একজন সাহারা, তিনি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবী ছাড়া, আল্লাহ ছাড়া কবরে, হাসরে, মিজানে তরানোর মতো আর কেউ। এই সন্তানের জন্য এত কিছু করেন, একদিন রাতের বেলায় অসুবিধা হয় বাবা? একদিন রাতের বেলায় ফজর এশারের নামাজ পড়া, খাবার দাবার খেয়ে এশারের নামাজ পড়া অজু অবস্থায় একটু শুইবেন। কাফনের ভিতরে যেমনি প্যাকেট করে আমাদেরকে, মৃত মানুষ প্যাকেট করে না, করে। হাত পাগুলো একদম কাপড়গুলো বেঁধে ফেলে, মাথার মুষ্টি বেঁধে ফেলে, পায়ের দিক দিয়ে বেঁধে ফেলে, বুকে বাঁধ দেয়, দেয় কিনা? দে। ঠিক এইভাবে সোজা হয়ে মানুষটা শুয়ে থাকে, লাশ। তার নাম কি? লাশ। এখন আর আব্দুর রহমান বলে না, না। আব্দুল জব্বার বলবে না, ইউসুফ মেম্বার বলবে না, তখন কি বলবে? লাশ। নামটা কি হবে? লাশ। একদিন লাশ যেভাবে বেঁধে ফেলে, লাশ যেমনি ভাবে এভাবে শুয়ে থাকে, একদিন এভাবে সোজা হয়ে শোন, ডান কাতে শুইয়া একটু মাথার নিচে হাতটা দিয়ে একটু ভাবেন, একটু সোজা হইয়া শুইয়া একটু ভাবেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কার কাছে আসলাম, আবার কোথায় যাব, এদেরকে কার কাছে রেখে যাব? আপনার বিবেক আপনাকে জবাব দিবে। কার জন্য কামাই করলাম? সব 2 নাম্বার পয়সা। একদিন মরার আগে মরেন, একদিন চিন্তা করেন, দেখবেন আপনার হিসাব মিলে যাবে, ঠিক না বেটি? কারণ আপনার মনে জানে আপনি কতটা পাপ করেছেন, আপনার পাপ আপনিই জানেন, জগতে কেউ জানে না। এমন অনেক পাপ আছে, বাবা জানে না, মা জানে না, বন্ধু জানে না, সমাজের লোকজন জানে না, আমি জানি। আমারটা কি আমি জানি, ঠিক না বেঠিক? এমন অনেক পাপ আমাদের আছে, মা শুনলে ঘর থেকে বের করে দিবি, সমাজের প্রধান, গ্রামের মোড়ল যিনি, তিনি শুনলে সমাজ থেকে বের করে দিবে, ইমাম শুনলে মসজিদে ঢুকতে দিবে না। এমন অনেক গোপন পাপ আমাদের আছে না নাই? এরপরও আল্লাহ কি খাবার বন্ধ করে দিছে? একবেলা উপোস রাখছে? আপনি রাতে নামাজ পড়েন নাই, এশারের নামাজ পড়েন নাই, শুয়ে গেলেন, আল্লাহর ইবাদতটা করলেন না, আল্লাহর ক্ষতি হয়েছে? নামাজ পড়েন নাই, এরপরেও সকাল 8টায় আপনার নাস্তা রেডি করছেন কে? তো আপনি তো নামাজ পড়েন নাই, দুনিয়ায় আপনি একজন লোক রাখছেন, কাজের লোক, তাকে আপনি টাকা দিবেন, চুক্তি হয়েছে আপনার সাথে, 8 ঘন্টা কাজ করবা, তুমি 600 টাকা নিবা, এরকম চুক্তি হয় না? আমরা কাজের লোক আসি না, আনি না? 1 ঘন্টা কাজ করবা, 200 টাকা পাবা, কাজ না করলে টাকা দিবেন? কথা কন না কেন? তা আল্লাহ পাঠাইছে কি আমাদেরকে শুধু শুধু খেয়ে হেলে দিলে ঘুমানোর জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা তোর আমি অনর্থক বানাই নাই, বানাইছি তোর কিছু কাজ আছে, কাজটা হলো আমার ইবাদত করা। কি করা? তো ইবাদত তো করি নাই, খানা তো রেডি। ফজর আপনি পড়লেন না, এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, সকালে 7:30টায় 8টায় আপনার নাস্তা রেডি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইলে কি পাবেন না? পাবেন না?
বিশ্বাস আছে না নাই? নিয়ত করেন, আল্লাহ আজকের এই মাহফিল থেকে কিছু যাতে নিয়ে যেতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? শুনলেন, ডান কান দিয়ে শুনলেন, বাম কান দিয়ে বের করে দিলেন, কি লাভ হবে বলেন? সারা জীবন মাহফিল শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, কি লাভ হবে বলেন? লাভ নাই। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমি কথা বলবো যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায়। সিগন্যাল আসবে, দোয়া হবে, মিলাদ ক্যাম্প হয়ে যাবে। আমি কথা বলবো মদিনাতুত তয়্যিবার ফজিলত এবং গুরুত্ব নিয়ে। শুনতে রাজি আছেন তো? মদিনায়ে তয়্যিবার সাথে আমাদের দিলের সম্পর্ক আছে না নাই? আছে। কথা কোন আছে না নাই? মদিনা আমাদের প্রাণ, ঠিক না বেঠিক? ঠিক। মদিনা আমাদের প্রেমের জায়গা, আবেগের জায়গা। মক্কাতুল মুকাররমা আমাদের আবেগের জায়গা, প্রেমের জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? যার হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আল্লাহ আমাকেও নিয়েছে আপনাদের দোয়ায়। যখন খানায় কাবা মানুষ প্রথম নজর যখন দেখে, প্রথমবার যখন দেখে, তার ভিতরে অনুভূতি যে গিয়েছে তাকে ছাড়া এটা বোঝানো যাবে না, ঠিক না বেঠিক? ঠিক। আপনাদের মধ্যে হাজি নাই? আছে। যখন খানায় কাবাটা প্রথম যখন দেখে সরাসরি, ভিতরে যে অনুভূতি হয় এটা বোঝানো যাবে? এটা বোঝানো যাবে? যখন আপনি মদিনায়ে তয়্যবা যাবেন, রাসূলুল্লাহর রওজা শরীফ যখন আপনি প্রথম যখন দেখলেন, এক প্রথম নজরে যখন আপনি দেখেছেন ফার্স্ট টাইম, আপনার ভিতরে যে অবস্থা, এই অবস্থা কি এটা কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে? এটা বোঝানো যাবে? তাহলে হারাম, দুই হারামাইনে শরীফাইন, মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলো আমাদের আবেগের জায়গা, আমাদের হৃদয়ের জায়গা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো আমাদের নবী আছে কোথায়? মক্কায় না মদিনায়? নবী কোথায় আছেন? মদিনাতুত তয়্যিবায়। তো যেই নবী রহমাতুল্লিল আলামিন, সেই নবী শুয়ে আছেন কোথায়? মদিনাতুত তয়্যিবায়। এই মদিনার মাটি আল্লাহর জান্নাত থেকে আরো দামি। কি বিশ্বাস হলো না কথাটা? বিশ্বাস হয় নাই? আহা, শুধু জান্নাত নয়, আল্লাহর আরশ মুআল্লার চেয়েও নবী পাকের দেহ মোবারকের সাথে যে মাটিটুকু লেগে আছে, ওলামা কেরাম সবাই একমত, নবী পাকের দেহ মোবারকের সাথে, নবী পাকের দেহ মোবারক আসেনি না মাটি খাইলেছে? দেখেন কিন্তু আছে না খাইলেছে? আছে। হ্যাঁ, নবীর দেহ কি খেয়ে ফেলে? নবী তো অনেক উপরের মাকাম। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, টুইটারের যুগ এখন। মিথ্যা বলার সুযোগ নাই, ধোঁকাবাজির সুযোগ নাই। কালকে সকালে সব প্রচার হয়ে যাবে, ঠিক না বেঠিক? অনেক সময় আমরা দেখি নদীয়ে বাঁধ ভেঙে গেছে, কবর ভাঙছে, 20 বছর আগের কবর এখনো যেমন ছিল তেমনই আছে। হয় না? শোনেন না? দেখেন নাই? তাইলে নবীর উম্মতের, নবীর 1400 বছর পরে যদি এই মাকাম হয়, নবীর উম্মতের, নবীর পরে সাহাবী, এরপরে তাবি, এরপরে তাবে তাবি, এরপরে ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, এরপরে হলো বুজুর্গানে দ্বীন, এরপরে হলো আমরা, আস্তে আস্তে আমরা 1450 বছর পরে আসার পরে যদি এই অবস্থান হয়, তাদের উপরের অবস্থান কি? এর থেকে ভালো না খারাপ? কত ভালো? কোনো তুলনা হয়? গুড, বেটার, বেস্ট, এটা বেস্ট, ঠিক না ভাই? ঠিক। বেস্টের উপরে কিছু থাকলে সেটা। তাহলে নবীর রওজা পাকে নবীর দেহ মোবারক আছে তো? এই বিশ্বাস আছে আমাদের? অনেক ভাইরা বলে নবী মর গয়া মাটি সে মিল গয়া। সবাই দি কইলেন না কি? আপনার নবী মরে গেছে না? মাটি দেহ খাইলেছে? নবী বলেন একজন হাফেজে কোরআন, যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআন শরীফ মুখস্থ করবে, তার এই সিনাটুকু মাটিয়ে খাবে না। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ তাআলা কি হাফেজে কোরআনের সিনাটাকে বাঁচাইয়া বাকি দেহটা খাওয়াই লেব মাটিরে? আল্লাহর কি এত অভাব পড়ছে? আল্লাহর অভাব আছে যে মাটি তুই দেহটা পুরোটা খা, সিনাটা রেখে দে? তো একজন হাফেজের যদি দেহ মাটিয়ে না খায়, নবীর দেহ খাইলায় না? কেমনে কয়? কোন আক্কেলে বলে? আল্লাহ হেদায়েত করুক, আমিন। ওলামায়ে কেরাম বলেন, বাইহাকির মধ্যে হাদিস শরীফটা আছে, নবী পাকের দেহ মোবারকের সাথে যে মাটিটুকু লেগে আছে মদিনা তয়্যিবার মাটি, এই মাটিটা আল্লাহর আরশ আজিমের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না নারাজ? খুশি। আমাদের নবীর প্রশংসা আমরা শুনলে আমাদের ভালো লাগবে, ভালো লাগবে।
নবীর প্রশংসা শুনলে যদি খারাপ লাগে বুঝবেন আপনার জ্বর। জ্বর মানে ইমানের জ্বর। কিসের জ্বর? দেহে জ্বর হইলে মিষ্টি, পঞ্চ, রসগোল্লা, রসবুরি, সন্দেশ, ছানা সন্দেশ, এগুলো কি মিষ্টি না তিতা? তো যার জ্বর তার মুখে কি লাগে? আসলে কি তিতা না মিষ্টি? সবাই কয় মিষ্টি, আমরা কই তিতা। তাহলে বুঝা যায় তার ভিতরে কি আছে। নবীর কথা বললে যার খারাপ লাগবে, চেহারা মলিন হবে, বুঝতে হবে তার ইমানের জ্বর। ঠিক না? ঠিক। তার কিসের জ্বর? আহা, আমরা কি আমাদের কথা বলবো? নবীর কথা কমু। নবীর কথা বললে মন খারাপ হওয়ার কি আছে? যে নবীর সারা কোরআনটাই তো নবীর চরিত্র। ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন। নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন, এই গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র। আর জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র সারা কোরআন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল ইজ্জত। ঠিক না ঠিক? সেই নবীর কথা বললে যদি মুখ বেজার হয়, চেহারা মলিন হয়ে যায়, বুঝতে হবে আপনার সাথে নবীর সাথে কানেকশনটা এখনো লাগে নাই। ঠিক না ঠিক? রাগ করতেছেন? আলোচনা ঢুকতেছি এখন, কষ্ট হবে আপনাদের। ভাইয়েরা আমার, কোরআনুল কারীম সূরাতুন নিসা আয়াত নাম্বার 25-24, সূরা নিসা, আয়াত নাম্বার 64। আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে খুব চমৎকার ভাবে বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আপনার যেই সমস্ত উম্মত জুলুম করতে করতে, গুনাহ করতে করতে, নফসের উপরে জুলুম করার কারণে নিজের নফসটাকে ধ্বংস করে দিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, আমাদের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? আমার পরে আর বক্তা নাই, যা মাতার এখনই মাতেন। ঠিক না ঠিক? যদি আপনারা কথা বলেন আমার একটু ভালো লাগবে, একটু সহজ হবে আর কি। আমি তো আপনাদের কারো শত্রু না, কারোর সাথে দুশ্মনী আছে আমার, একটু বললেন আমার সাথে। আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে ধ্বংস করে দিয়েছে, নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে, শেষ করে দিয়েছে, হাবিব গো আপনি তাদেরকে বলে দেন, জাউকা, তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে। কার দরবারে? নবীর দরবারে। জাউকা, এই আয়াত যখন নাজিল হয় তখন নবী দুনিয়ায় আছে। এখন নবী দুনিয়ায়, তখন ছিল নবী দুনিয়ায়। জাহিরি হায়াতে নবী এখন দুনিয়াতে নাই, তাইলে এই আয়াতের আমল মনে হয় এখন আর নাই। আছে না নাই? আছে। কোরআন কি শুধু নবীর জামানায় শেষ? না, চলবে। কতদিন? আগামী 10 বছর, 50? শুধু কিয়ামত নয়, জান্নাত, জাহান্নাম পর্যন্ত, জান্নাত পর্যন্ত, সেখানেও কোরআন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বলেন, জাউকা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে শেষ করে দিয়েছে, বড় বড় অন্যায় করেছে, মানুষ খুন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ঠিক মতো হজ করে নাই, আমার হুকুম হাকাম মানে নাই, আপনি তাদেরকে বলেন গো নবী, তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কি হবে? মানুষগুলা যখন গুনাহের বোঝাটা মাথায় লইয়া আপনার দরবারে আসবে, যা উকা যদি আপনার দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি গুনাহের বোঝাটা মাথায় লইয়া আপনি রাসূলের দরবারে আসে, আয়েশা যদি আমার কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ, যদি আমার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া নবী আল্লাহ, তারা আমার কাছে ক্ষমা চাইবে, আর আপনি নবী যদি তাদের পক্ষে একটু সুপারিশ করে দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, কি করেন? কি করবেন? আল্লাহ কয় তারা গুনাহের বোঝা মাথা লইয়া আসছে আপনার কাছে, আপনার কাছে আসার পরে আমার দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাবে, আর আপনি রাসূল যদি একটু তাদের পক্ষে সুপারিশ করেন, একটু ইস্তেগফার তাদের পক্ষে আপনি করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। আরো জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় ছিল তখন কোরআনের এই আয়াতের হুকুম আছে, এখনো আছে না নাই? তাইলে বোঝা যায় নবী দুনিয়ায় এখন না থাকলেও এই হুকুম আছে না নাই? বোঝা যায় নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়। কি হয়? আমার কথা না, কোরআন থেকে বলছি। সূরা নিসা আয়াত নাম্বার 64, আয়াত নাম্বার 64, আল্লাহ বলেন তারা যখন গুনাহ নিয়ে চলে আসবে আপনার দরবারে, আপনি যদি তাদের পক্ষে একটু কালতি করেন, একটু ইস্তেগফার তাদের পক্ষে আমার কাছে করেন, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি রব তাদের সেই পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফ হজ করার পরে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? কথা কোন না কেন? আছে। সবাই কোন আছে না নাই? আছে। অনেক ভাইরা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, জোরে কোন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। বাড়ির যায় কইেন এখন কর দরকার নাই, কইলে যদি আবার গুনাহ হয় বাসা গিয়ে বলবেন। কয় মক্কা শরীফ হজ করার পরে আবার ফিরতি ফ্লাইটে চলে আসবে দেশে, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কিছু নাই। আপনাদের কাছে জানতে চাই মদিনায় কিছু আছে না নাই? সবচেয়ে বেশি আছে না কম আছে? বেশি। ভাইয়েরা আমার, মদিনায় যদি আপনি না যান, কয় মক্কা শরীফ বাইতুল্লাহ এক রাকাতে 1 লক্ষ রাকাত। আমি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, বাইরে বললাম আর ধরবেন। কথা বুঝেন নাই? মক্কাতুল মুকাররমা 1 রাকাতে কত? 1 লক্ষ রাকাত। মদিনাতুত তাইয়্যিবা 1 রাকাতে 50,000। বাইতুল মাকদাস ফিলিস্তিনের জেরুজালেমে, বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। ঠিক না বে ঠিক? আপনাদের 12 পাড়া দক্ষিণ পাড়া মসজিদে পড়লে 1 রাকাতে 1 রাকাতে 27, 1 রাকাতে 500। জুমা মসজিদ, পাঞ্জাগানা মসজিদ ভেদাভেদে 25,000 নাই, 50,000 নাই, 1 লক্ষ নাই। কারণটাকে, এটাও তো আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর। ওমা বুঝেন নাই? বাইতুল মাকদাস কার ঘর? আপনাদের দক্ষিণ পাড়া মসজিদ এটা কার ঘর? এই চমনি এটা কার ঘর? তো এখানে 1 এ 500 অথবা 27, ওখানে কেন 1 লাখ? ভাইরা আমার, এই মসজিদে নবী আসে নাই, আসলে এখানে হয়ে যেত 25,000। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় বাইতুল্লাহর কোনো খুসুসিয়ত না, খুসুসিয়ত আমার নবীর। ঠিক না বে ঠিক?
নবী যেখানেই যায় সেখানেই বরকত আছে না নাই? নবীর আগমন হয়েছে মক্কায়, এজন্য 1 লাখ। নবী হিজরত করে চলে গেলেন মদিনায়, এজন্য 50,000। নবী বাইতুল মাকদাসে গেলেন মেরাজে যাওয়ার সময়, এজন্য 25,000। নবী যদি কুমিল্লায় আসতেন কান্দিরবার কেন্দ্রীয় মসজিদে, সেখানেও 1 রাকাতে হয়ে যেত 20-25,000। কথা কর না কেন? তাহলে বোঝা যায় মসজিদের কোনো খুশুসিয়ত না, নবীর বিশেষত্বের কারণে সওয়াবের বেশি কম হয়। সুবহানাল্লাহ। কারণ মসজিদ সব আল্লাহর ঘর, ঠিক না ঠিক? তো ভাইরা বলে কয় মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 50,000, অতএব সওয়াব বেশি দরকার, কমের যাওয়ার দরকার নেই। যুক্তি আছে না নাই? কথা কন না কেন? যুক্তি আছে না নাই? কারণ সওয়াব 1 লাখ, 1 রাকাতে 1 লাখ, ওখানে 50,000। সুন্দর যুক্তি দেয় যে মদিনায় তৈয়বায় 1 রাকাতে 50,000, এখানে 1 লাখ, 50,000 কম, ওখানে যাওয়ার দরকার নাই, বেশিতে থাকি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মক্কায় হজ করে আবার মক্কা থেকে বাড়িতে চলে আসে, এরকম অনেক হাজী সাহেব আছে না নাই? ভাইয়েরা আমার, নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর, নাম মনে হয় আর শুনেন নাই? শুনছেন? হযরতে সিদ্দিক আকবর, নবী পাক বলেছেন সিদ্দিক আকবর আরবের ধনীদের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল, যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। হযরতে সিদ্দিক আকবর নবীর জন্য নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছেন, কিচ্ছু করেছিল না, সব দিয়ে দিছে ইসলামের জন্য, নবীর জন্য। কোন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করবেন, তার পূর্ব মুহূর্তে সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়েছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার ইন্তেকালের পরে আমরা আপনাকে কোথায় দাফন করব? মানুষ যখন চলে যায়, অন্তিম মুহূর্ত, সাকারাতের বিছানা, বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, সন্তানরা পাশে বসা হয় না, এরকম নাইনাত করে পাশে বসে থাকে, ঠিক না বে ঠিক? সিদ্দিক আকবর দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সময় শেষ, সময় একেবারে শেষের দিকে। সাহাবায়ে কেরাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো ইসলামী দেশের শাসনকর্তা ছিলেন, নবীর পরে আপনি খেলাফতে ছিলেন, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার ইন্তেকালের পরে আমরা আপনাকে কোথায় দাফন করব? হযরতে সিদ্দিক আকবর কয়, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, বলে, ও আমার ভাই নবীর সাহাবীরা, আমার ইন্তেকালের পরে, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে নবী পাকের রওজার সামনে গিয়া নবীকে সালাম দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পাগল সিদ্দিক আকবর আপনার পাশে শোয়ার জন্য আরজি করেছে, যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার পাশে দাফন করার জন্য বলেছে। হযরত আবু বকর কয়, যদি নবী অনুমতি না দেয়, নবী অনুমতি দিলে নবীর পাশে আমাকে দাফন করবা, নবী যদি অনুমতি না দেয় তাইলে জান্নাতুল বাকি বা অন্য কবরস্থানে আমাকে দাফন করে দিও। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, সিদ্দিক আকবর 50 আর 1 লাখের হিসাব কেন করে নাই? বুঝেন নাই? আমাদের থেকে কম বুঝছে নাকি? সাহাবায়ে কেরাম কি কম বুঝেছেন? হযরতে সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম নবী পাকের রওজার পাশে গিয়ে নবীকে সালাম দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার বন্ধু আবু বকর আপনার পাশে শোয়ার জন্য বড় ইচ্ছে প্রকাশ করেছে, ইচ্ছে পোষণ করেছে গো নবী, যদি আপনি অনুমতি দেন আপনার পাশে শায়িত করব, দাফন করব, আপনি অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে দাফন করে দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নবী পাক গায়েবী ভাবে একটা আওয়াজ দিলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যেই সিদ্দিক আকবর, হযরতে সিদ্দিক আকবর, খাদিজাতুল কুবরা, উসমান যুন্নুরাইন, এই 3 জন মানুষ ছিল আরবের ধনীদের মধ্যে শ্রেষ্ঠ ধনী।
ঠিক না বেঠিক? ওসমানকে বলা ওসমান জুন নুরাইন, ওনাকে আবার গনিও বলা হয়। গনি মানে ধনী। গনি মানে কি? এই তিনজন কাফেরদের মধ্যে ছিল আবু জাহেল, আর মুসলিমদের মধ্যে ছিল এই তিনজন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য সব দিয়ে দিছে, ঠিক না বেঠিক? কিচ্ছু রাখে নাই। নবীর প্রেমে নিজের জীবন যৌবন সব দিছে, টাকা পয়সা স্থাবর অস্থাবর যা ছিল সব নবীর প্রেমে বিলীন করে দিছে। কি সুবহানাল্লাহ কোন নাকি? সুবহানাল্লাহ। ওরে যে কইয়া কইয়া কয়তা। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? না আসলে খারাপ লাগে? না। নবী কয় ইসলামের ত্রাণকর্তা আবু বকর, আমি যখন মেরাজ থেকে এসেছিলাম, মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের সাথে আবু বকরের দেখা হয়েছিল। আবু জাহেল ডেকে বলে, ও আবু বকর, তুমি যেই নবীর উপর ঈমান আনলা, ওই নবী তো গতকাল নাকি মেরাজে গেছে, আল্লাহর সাথে নাকি 90,000 কথা বলেছে, 27 বছর নাকি পার হয়ে গেছে, এত বড় মিথ্যা কথা তোমার নবী কেমনে কয়? কে কয়? আবু জাহেল। আবু বকর কয়, আবু জাহেল খবরদার, আমার নবীকে মিথ্যাবাদী বলবি না। এই কথাটাকে আমার নবী বলেছে না অন্য কেউ বলছে তোর কাছে? আবু জাহেল কয়, না না না, মুহাম্মদই আমাকে সরাসরি আমাকে বলেছে, গতকাল রাতে আমার মেরাজ হয়েছে, এটা আমাকে মুহাম্মদ সরাসরি বলেছে। আবু বকর কয়, ও আবু জাহেল, তুই বিশ্বাস করলে কর, না করলে না কর, আমি সিদ্দিক আকবর, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম কোনো প্রশ্ন ছাড়া, কোনো সওয়াল ছাড়া। আমার নবী যদি বলেই থাকে তাইলে নিশ্চিত আমার নবী গতকালকে আল্লাহর দিদার করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর আমার নবীর কানে পৌঁছেছে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, রে আবু বকর, আবু জাহেল আমাকে বলল, মুহাম্মদ তুমি মেরাজে গেছো, বাইতুল মাকদাসের কয়টা দরজা কয়টা জানালা দেখি কও তো। আচ্ছা কোন, যদি আপনারা এখান থেকে কুমিল্লা শহরে যান, যাওয়ার সময় কি গণবেন কয়টা গাড়ি কয়টা বিল্ডিং গণবেন? গণার দরকার আছে? নবী কয় আমি মেরাজে গেছি। আবু জাহেল কে, মোহাম্মদ কোন দিয়ে গেছো? কয় এমনি এমনি গেছি, এই রাস্তায় গেছি। কত দেখে বাইতুল মাকদাসের কয়টা দরজা কয়টা জানালা? নবী সেখানে নামাজ পড়েছেন। তো নবী কয়, আবু বকর, আবু জাহেল আমাকে এত প্রশ্ন করেছে, প্রমাণ চাইলো, প্রুফ চাইলো আমি আসলে মেরাজে গিয়েছি কিনা, আর তুমি আবু জাহেলের কাছ থেকে শুনেই বিশ্বাস করলা, কোনো প্রশ্ন করলা না আমাকে, একবারের জন্য তোমার সন্দেহ হয় নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে যেটা বলবেন এখানে কোনো মিথ্যার লেশ মাত্র। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা, আমার প্রাণের আবু বকর, এই আবু বকর আমার জন্য নিজের জীবন যৌবন সব বিসর্জন করে দিয়েছে। আমার পাগল আবু বকরকে আমার পাশে তোমরা শোয়া দাও। আর জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম ইশক। এটার নাম কি? এটার নাম ইশক, এটার নাম প্রেম। প্রেমের কোনো মূল্য নাই। প্রেম এটা অমূল্য সম্পদ, এটা অমূল্য সম্পদ। আবু বকর জানতেন মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনায় 50,000, তারপরও মক্কায় না থেকে কেন মদিনায় যান? বুঝতে হবে কানেকশনটা আমার নবীর সাথে আছে না নাই? এখনো নবীর পাশে আবু বকর আছে না নাই? এই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর পরে আবু বকর, এরপর হযরত ওমর, ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসছে এই জন্য নবীর পাশে আছে না নাই? আর নবীর সাথে বেয়াদবি করছে, তার বাড়িতে এখন টয়লেট, ঠিক না বেঠিক? দেখছেন না আপনারা? আরে আল্লাহ, শত শত টয়লেট, আপনার দিশাহারা হয়ে যাবে এত টয়লেট আবু জাহেলের বাড়িতে। মারহাবা কোন? তাহলে বোঝা যায় নবীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাইলে নবীর পাশে থাকা যায়, ঠিক না ঠিক? আর নবীর সাথে যদি আপনার কাটছাট হয় আপনার অবস্থান সেই রকমই হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, গুনাহের বোঝারা মাথায় লইলা
নবীর দরবারে আসবা, যদি নবী তোমাদের পক্ষে আমার কাছে সুপারিশ করে তাইলে আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব, এতে কোনো সন্দেহ নাই। জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে হজ করবেন আপনি মক্কা শরীফ, হজ করবেন মক্কা শরীফ, আপনি সাফা মারওয়া সাই করবেন মক্কা শরীফ, মাকামে ইব্রাহিম মক্কা শরীফ, আরাফার ময়দান মক্কা শরীফ, ঠিক না বে ঠিক? আপনি হজ করতে গিয়া 7 তাওয়াফ করেছেন, 7 চক্কর দিয়েছেন, আপনি মাতাফে নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েন না? তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হয়, শুকরিয়ার নামাজ, ঠিক না বে ঠিক? 7 চক্কর দেওয়ার পরে আপনি নামাজ পড়লেন। চক্কর দেওয়ার সময় ভুল ত্রুটি হতে পারে, নামাজের সময় আমাদের মন এদিক সেদিক যেতে পারে। মাকামে আপনি সাফা মারওয়া সাই করলেন, 7 বার আপনি গেলেন আর আইলেন। এরপরে যদি কোনো খাতা খুচুরি হয়ে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ কয় সব গুনাহগুলো লইয়া তোমরা আমার নবীর দরবারে চলে যাও। তাইলে বুঝা যায় আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। এই গুনাহ লইয়া গেলাম মক্কায়, মক্কাতুল মুকাররমা যাইয়া হজের কাজ শেষ করলাম, মাথা মুন্ডাইলাম অথবা চুল ছোট করলাম, আরাফা করলাম, মুজদালিফা করলাম, মিনা করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, সব ঠিকঠাক করেছি, চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতে পারে, হয়েছে। আল্লাহ কয় এই ভুলের ক্ষমা নেওয়ার জন্য এখানে না, এখানে না, এখানের এই কাজগুলো তুমি করবা, এখানে এগুলো অ্যাটাস্টেড করব, সিল সাপ্পর পারবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো দরখাস্ত লিখি, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি, তখন প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়া গ্যাজেটেড কর্মকর্তা দিয়া সই করাইতে হয়, তখন এটা পাকাপোক্ত হয়, সত্যায়িত, ঠিক না ভাই ঠিক? যদি আপনার সত্যায়িত না থাকে হবে না, এটা শেষ, দরখাস্ত এটা নামঞ্জুর, বাদ, ঠিক না ভাই ঠিক? আল্লাহ কয় তুমি হজ করবা মক্কায়, 1 রাকাতে 1 লাখ মক্কায়, এই 1 লক্ষ সওয়াব তোমাকে কবুল করানোর জন্য যেতে হবে মদিনায়। কারণ ওখানে গেলে অ্যাটাস্টেড হবে, ওখানে গেলে সিল হবে, ওখানে গেলে স্বাক্ষর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? ভাইরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري রওযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, বুখারী থেকে বলছি, হযরত আবু হুরায়রা নবীর সাহাবী, যে সাহাবীটা ছিলেন জিরো, আমার নবী বানায় দিলেন হিরো। ছিলেন কি? জিরো। জিরো বুঝেন না? একদম কোনো পজিশন নাই, পজিশন নাই, ফেস ভ্যালু নাই। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইরা সাহাবায়ে কেরাম আপনার পবিত্র জবান থেকে যা শুনে তাই মুখস্থ করে ফেলে, তাদের মেধার মধ্যে আটকায়া যায়, জেহানের মধ্যে আটকে যায় গো নবী। আমি আবু বকর এই দিক দিয়ে শুনি, এই দিক দিয়ে বের হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না, কিছুই আমি মনে রাখতে পারি না। আমার কত মন চায় আপনার হাদিসগুলো আমি মুখস্থ করব, মুখস্থ করে আমি এগুলো সংরক্ষিত করব। ইয়া রাসূলুল্লাহ, আমি সেগুলো পারি না, আমি সব ভুলে যাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, তোমার চাদরটা একটু এইভাবে মেলে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাদরটা এইভাবে মেলে ধরলেন। আমার নবী তিনবার থুতু মুবারক দিলেন বিসমিল্লাহ বইলা। কয়বার? 3 বার বিসমিল্লাহ বলে একটু একটু থুতু মুবারক দিলেন চাদরটার ভিতরে, আর বললেন, আবু হুরায়রা চাদরটাকে এবার ভাঁজ কইরা বুকের সাথে লাগাও। আবু হুরায়রা লাগাইলেন। আবু হুরায়রা কয়, জগতের মানুষেরা রে, খোদার কসম করে বলি, সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা নবীর মুখ থেকে যা শুনেছি একটা অক্ষর আর কোনোদিন ভুলি নাই। ছিলেন কি? নবী বানিয়ে দিলেন
তাইলে আমার নবীর ক্ষমতা আছে না নাই? আছে। এই কথা কোন আছে না নাই? ভাইরা আমার, নবী পাকের হাদিস যে সমস্ত সাহাবীরা বর্ণনা করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি বর্ণনা করছেন তার মধ্যে সবচেয়ে সেরা 1 নাম্বার পজিশন হযরত আবু হুরায়রা। সাহাবীরা, নবীর লক্ষাধিক সাহাবী, লক্ষ লক্ষ হাদিসে মোবারকা নবীর, তার মধ্যে বিশেষ করে বেশ কয়েকজন সাহাবী নবীর হাদিস লিখেছেন, বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার সারিতে যিনি, তিনার নাম হযরত আবু হুরায়রা, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, সব মুহাদ্দিসদের নেতা, যিনি 5374টা হাদিস, একা 5374টা হাদিস নিজে মুখস্থ করছেন। এতদিন একটাও মনে থাকে না, সনদ মতন সহ 5374টা হাদিস মুখস্থ করছেন। তিনি বর্ণনা কইরা সব রাবীদের মধ্যে তিনি সেরা হয়ে গেছেন, সবার উপর উঠে গেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা। আবু হুরায়রা বলেন, ও নবীর সাহাবীরা শোনো, নবী পাক বলেছেন, ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। ও আবু হুরায়রা, তোমার মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে দুনিয়ায় আমি সবাইকে জানিয়ে দিলাম, শোনো রে আবু হুরায়রা, আমার এই হুজরা মোবারক এবং আমার মিম্বার শরীফ, মসজিদে নববীর মিম্বার শরীফ এবং আমার হুজরা, এর মাঝখানে যেইটুকু জায়গা আছে এটা পুরোটা আল্লাহর জান্নাত। কি ও সুবহানাল্লাহ কন্যা দি? আল্লাহর জান্নাতের কথা বললে আমরা সুবহানাল্লাহ কন্যা। নবী কয়, এটা আমার হুজরা, আমার হুজরা থেকে শুরু করে মিম্বার, আপনাদের মসজিদেও মিম্বার আছে না নাই? সব মসজিদে আছে না নাই? নবী কয়, আবু হুরায়রা রে শোনো শোনো, এই আমার হুজরা মুবারক আর আমার মিম্বারের মাঝখানে যেই জায়গাটুকু আছে এটার নাম হলো রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবী ঘোষণা দিলাম এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মদিনা জান্নাতও আছে না নাই? কথা কর না, আছে না নাই? এই জান্নাত দেখার জন্য হলে আপনাকে সেখানে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, নবী কয়, এটা আমার মিম্বার, এটা আমার হুজরা, মাঝখানে একটু জায়গা, এটা হলো রিয়াজুল জান্নাত, দুনিয়ার জান্নাত। ওয়া মিম্বারি আলা হাউজি, ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমি যে মিম্বারের উপরে দাঁড়ায়া খুতবা দেই, এই মিম্বারের বরাবর নিচে হলো আল্লাহর হাউজে কাউসার। জান্নাতে গেলে হাউজে কাউসার আছে না নাই? হাউজে কাউসার এটা সুমিষ্ট একটা পানি, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আল্লাহু আকবার। এটা দিবেন কে কন্ত? কে দিবেন? আমার নবী দিবেন। নবীর হাতে থাকবে সেদিন পেয়ালা, নবী সেদিন দিবেন আমাদেরকে সেই হাউজে কাউসারের পানি। আমাদের দরকার আছে না নাই? সবাই চান? কে কে চান? হাত তুলে দেখান তো, কে কে চান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। হাউজে কাউসার সবার লাগবে। তাহলে নবীর সাথে কি সম্পর্ক রাইখা না চাইরা? আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করলে আপনি বরাদ্দ পাইবেন? ওইটা বুঝেন, সেটা বুঝেন না কেন? কি ভালো তো সবই বুঝেন, দুনিয়াদারি তো সবই বুঝেন। চেয়ারম্যানের বিপক্ষে গেলে আপনাকে চাউল দেয় না, কার্ড করে দেয় না, ঠিক না ঠিক? তো নবীর বিরুদ্ধে কি আপনি হাউজে কাউসার পাইবেন? নবী কয়, ওয়া মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের উপরে আমার মিম্বার, আর আমার মিম্বার থেকে শুরু করে আমার হুজরা পর্যন্ত যেইটুকু জায়গা আছে এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة। মুসলিম শরীফের বর্ণনা। নবী পাক বলেন, সাহাবীরা শোনো, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নাম মনে শোনেন নাই? আমাদের বাবা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ। সন্দেহ আছে নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তো কথায় কথা মনে হয়ে যায়। খলিল শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর একটা উপাধি হলো খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। ঠিক না ভাই? ঠিক। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। বন্ধু। এই কথা বলো না পোলাপান। এই বাচ্চা। হাবিব শব্দের অর্থ বন্ধু। বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। তা আমার নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। বন্ধু। দুই বন্ধুর মধ্যে তফাৎ আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাইয়েরা আমার, খলিল আর হাবিবের একটু ব্যাখ্যাটা শুনেন, পার্থক্যটা শুনেন। খলিল বলা হয় তাকে যিনি নিজের জীবন, যৌবন, টাকা পয়সা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বিসর্জন দিয়া আল্লাহকে যিনি রাজি করতে চায় তাকে বলা হয় খলিল। বুঝেন নাই? হ্যাঁ, জি। নিজের জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, পরিবার পরিজন যা আছে সব দিয়া খুশি করতে চায় কাকে? তাকে বলা হয় খলিল। বলে হুজুর কেমনে? ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে দিছিল, জানেন না আপনারা? জি। আগুনে ফেলে দিয়েছে, বিশাল বড় আগুনে কুণ্ডুলি বানায়া। নমরুদ কয় ইব্রাহিম রে, সেই রবের ডাক বন্ধ করে দাও, রবের নামে ডাকা বন্ধ করো, আমাকে খোদা মানো, তাইলে তুমি আজকে বাঁচবা, আর না হয় তুমি আজকে আগুনে পুইরায় শেষ হয়ে যাবা। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আগুন জ্বালাই দিল, ইব্রাহিম নবীকে ফেলে দিবে। ইব্রাহিম নবী কয় আমি আগুনে পুরুম, এরপরেও রবকে ভুলা যাবে না। নিজের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও খুশি করতে হবে কাকে? কথা বুঝতেছেন তো আপনারা? জি। কেন খলিল মানে বন্ধু, বুঝতেছেন তো? ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আগুনে পড়ার পরে আল্লাহ কা জিব্রাইল, ও জিব্রাইল, সিদরাতুল মুনতাহায় বসে থাকার সময় নাই, আমার বন্ধুকে আগুনে ফেলে দিয়েছে, যাও যাও আমার বন্ধুকে বলো বন্ধু কি চায়। ওমা, চাওয়ার কিছু নাই? যদি আপনারা আমার আগুনে ফালাইতে লাগে কইবেন সব ছেড়ে দিমু, জীবনটা বাঁচো। ঠিক না বে? ঠিক। কত কত বছর করোনা ছিল না? গত 2-3 বছর আগে ছিল। করোনায় কত মানুষ মারা গেছে, আমাদের সমাজের আশেপাশে কত মানুষ চলে গেছে। ঠিক না বে? ঠিক। এস আলম গ্রুপের চেয়ারম্যান, তিনিও চলে গেছিল করোনায়। তিনি বলেছিলেন ডাক্তার, আমার স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব লিখে দেবো, আমার জীবনটা ভিক্ষা দাও। যমুনার মালিক, এস আলম গ্রুপের মালিক বাঁচতে পেরেছে? হ্যাঁ। বাঁচতে পেরেছে? হ্যাঁ। সব দিব, আমার জীবন ভিক্ষা দাও। ঠিক না বে? ঠিক। আল্লাহ নিলে কেউ বাঁচাতে পারে? হ্যাঁ। ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীকে নমরুদ ফেলে দিয়েছে। নমরুদ ফেলে দেওয়ার পরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল বসে থেকো না, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো বন্ধু কি চায়। জিব্রাইল একটা উড়াল দিয়ে এসে বলে, ওগো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিমে খলিলুল্লাহ, আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আপনি কি সাহায্য চান? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমাকে আগুনে ফেলে দিয়েছে, আমি কি চাইবো? আমার রব কি দেখে না আমার এই মুহূর্তে কি প্রয়োজন? ইমান দেখছেন? আমরা লোক আগে বাড়া, আমরা বাসা আগে বাড়া, আগে আগুন থেকে বাইর কর। ঠিক না বেটি? ইব্রাহিম নবীকে আল্লাহকে কি দেখেন আমার কি দরকার? আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনে বললেন, আগুন, এরে আগুন, আমার বন্ধুরে ফালাই দিছে তোর ভিতরে, আমি আল্লাহ বললাম খবরদার খবরদার, আমি আল্লাহ রেড অ্যালার্ট জারি করে দিলাম, আমার বন্ধুর একটা পশম তুই পোড়াইতে পারবি না। শুধু পোড়াবি না, এখানে শেষ নয়,
পোড়াবি না, এখানেই শুধু শেষ নয়, বারদান ওয়া সালামান, আমার বন্ধুর জন্য তুই শান্তিময় হবি, নাতিশীতোষ্ণ, প্রিজারভেটিভ, এসি এসি প্রিজারভেটিভ, বারদান মানে এসি। আমাদের ঘরে এসি আছে না নাই? বিভিন্ন মসজিদে এসি আছে না নাই? এসির হাওয়া কি গরম না ঠান্ডা? কি শীত লেগে যায় নাকি? নাতিশীতোষ্ণ, সহ্য করার মতো আরামদায়ক, ঠিক না বেঠিক? আল্লাহকে বারদান, খবরদার আগুন আমার বন্ধুর জন্য তুই এইরকম নাতিশীতোষ্ণ, প্রিজারভেটিভ, এসির বাতাসের মতো আরামদায়ক হয়ে যা। আরে নমরুদ আগুন জ্বলে, ইব্রাহিম তো পড়ে না, ভিতরে হাসে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খেলাটা খেলেছেন কে? রাজি করতে চেয়েছেন কাকে? ওই যে খলিল সব দিয়ে রাজি করে কারে? আল্লাহকে। এরপরে আল্লাহ পরপর 3 রাত স্বপ্নে দেখাইলেন, বন্ধু আপনার প্রিয় বস্তু কোরবানি দেন, প্রিয় বস্তু কোরবানি দেন। প্রিয় বস্তু, নিজের ব্যবসা সম্পদ যা ছিল সব দিয়েছে আল্লাহর রাস্তায়, কবুল হয় না। পরের দিন আবার আল্লাহ স্বপ্নে দেখায়, প্রিয় বস্তু কোরবানি দেন। আবারও দান খয়রাত করেছে, সৎকা করেছে, হয় না, কবুল হয় না। এবার আর তৃতীয় রাত্রে আবার আল্লাহ দেখাইলেন, বন্ধু আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আপনি কোরবানি দেন আমার খুশির জন্য। ইব্রাহিম নবী বুঝে গেছে আল্লাহ আমার সন্তান ইসমাইলকে চায়। কোরবানি দিতে নেয় নাই, নেয় নাই, গলায় ছুরি চালায় নাই, নিজের সন্তানের গলায় ছুরি চালায়, খুশি করতে চায় কাকে? আল্লাহকে। কারণ নাম কি? খলিল। খলিল মানে বন্ধু, ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে পার্থক্য বুঝাচ্ছি, খলিল আর হাবিবের পার্থক্য। ভাইরা আমার, খলিল বলা হয় তাকে যিনি সব দিয়া রাজি করে কারে? আল্লাহকে। আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, যাকে আমার রব সব দিয়া খুশি করতে চায়। খলিলে সব কিছু দিয়া, নিজের জীবন দিয়া, যৌবন দিয়া, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তানাদি আল্লাহর রাস্তায় দিয়া, ফুলা জবাই কইরা, সন্তান ছুরি দিয়া চালাইয়া রাজি করতে চায় কাকে? আল্লাহকে। আর আল্লাহ হাবিবুল্লাহ যিনি, আল্লাহ তিনাকে খুশি করার জন্য দুনিয়ার সব দিয়ে দেয়, এরপর ওকে হাবিব আপনি খুশি হন। বুঝেন নাই মনে হয়? উদাহরণ দিলে বুঝা নেবেন, খুব সহজ। ভাইয়েরা আমার, আপনাদের খারাপ লাগতেছে? মাঝে মাঝে গজল না করলে চলতো না? গজল যা শুনছেন আর শোনা লাগতো না? ভাল লাগবো কইলে? আচ্ছা না, আগের হুজুররা তো বলছে আমি গজল কম বলি। আচ্ছা ভাইরা আমার, উঠা বসা করেন না, আপনাদের ভালো লাগতেছে নি? ভাইরা আমার, আমার নবী পাকের দাদা হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, তিনি যেই বছর ইন্তেকাল করেছেন, একই বছরে নবী পাকের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই বছর ইন্তেকাল করেছেন। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ চলে গেল কয়জন? একই বছর। নবীর একজন দাদা যখন বাবা চলে গেলেন, তো নবী মায়ের পেটে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন, ঠিক না বেঠিক? এরপরে আছেন মা, মাও চলে গেলেন 6 বছর বয়সে। এরপরে লালন পালনের দায়িত্ব নিলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব, ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবও চলে গেলেন, নবী বড় একা হয়ে গেলেন। আল্লাহু আকবার। 6 বছর একটা শিশু আর কি বুঝে? যার উপরে দুনিয়ার সব ভার, এই 6 বছরের শিশু। ভাইরা আমার, নবী পাকের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা, যখন আরবের কাফেররা নবীকে খুব কষ্ট দেয়, কথার দ্বারা আঘাত করে, ভাইরা আমার, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে আরো বেশি বেদনাদায়ক, ঠিক না বেটি? গুলির চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আরবি একটা প্রবাদ আছে, জারাহাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইউলতামু মা জারিহাল লিসান। কথার আঘাত তীরের আঘাতের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, ঠিক না বেঠিক? নবী পাককে কথায় কষ্ট দেয়, পাথর মেরে কষ্ট দেয়। নবী পাক একজনের কাছে আশ্রয় পান, তার নাম হযরতে খাদিজা, ঠিক না বেঠিক?
নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী এত ভালোবাসতেন, তিনি যতদিন দুনিয়ায় ছিলেন নবী দ্বিতীয় কোনো স্ত্রী নেন নাই, দ্বিতীয় বিয়ে করেন নাই। এত মহব্বতের মানুষ ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব আর মা খাদিজা দুইজন একই বছরে চলে গেলেন। নবীর মনটা বড় বেজার, নবী বড় একা হয়ে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধু মদিনার রাস্তা দিয়ে হাঁটে, মক্কার অলি গলি আমার বন্ধু হাঁটে, বন্ধুর মনটা বড় বেজার, বন্ধুর মনটা বড় বেজার। জিবরাইলকে আল্লাহ কেন বেজার? আমার বন্ধুর দুইজন প্রিয় মানুষ আমি একই বছরে এই বছর নিয়ে এসেছি, এই জন্য বন্ধুর মন বড় বেজার। আমি আমার বন্ধুরে এত ভালোবাসি, বন্ধুর মুখটা মলিন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর জোরে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার বন্ধু একজন আরেকজনের বিপদে যদি আগায় আসে, যে রব যাকে ভালোবাসে রবের সেই ভালোবাসা আরো বেশি না কম? হাদিসে পাকে পাওয়া যায়, নবী বলেছেন মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি না? দুনিয়ার মধ্যে ৯৯ ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিছে, আর ১ ভাগ দুনিয়ার সবাই দিছে। মানুষ, পশু, পাখি, হিংস্র প্রাণী সবকিছুর মায়া আছে না নাই নিজের সন্তানের জন্য? তো আল্লাহ ৯৯ ভাগ দয়া নিজের কাছে রাইখা ১ ভাগ দিছে সারা দুনিয়ার সবাই, এরপরেও এত মায়া। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ বলে, জিবরাইল বন্ধু একা একা হাঁটে, মুখটা বড় মলিন, বন্ধুর মনটা বড় বেজার, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুরে গিয়া তুমি বলো, আমার বন্ধুরে দাওয়াত দাও, আমি আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসবো, আমার বন্ধু আমার বাড়িতে আইসা একটু বেড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুর মনটা নিয়ে একটু ভালো হয়। সুবহানাল্লাহ। হাবিব বলা হয় ওই বন্ধুকে যাকে আল্লাহ খুশি করতে চায়, আর খলিল বলা হয় তাকে যিনি আল্লাহকে খুশি করতে চায়। পার্থক্য বুঝছেন? এই হলো খলিলুল্লাহ, এই হলো হাবিবুল্লাহ। খলিল যিনি নিজের জীবন যৌবন সন্তান সব দিয়া রাজি করতে চায় আল্লাহকে, আর হাবিব আল্লাহ সব কিছু দিয়া নবীকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমে খলিলুল্লাহ কথা আসছে, জন্য ওইদিকে চলে গেলাম। নবী বলেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা, নিশ্চয় ইব্রাহিমে খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমাকে সম্মানিত ঘোষণা করেছেন। মক্কাতুল মুকাররমা যিনি প্রথম তৈরি করেছেন তিনার নাম ইব্রাহিমে খলিলুল্লাহ। আল্লাহর নবী মক্কা শরীফ খানায় কাবা বানায়, বাবা হলো মিস্ত্রি, ছেলে হলো যোগালী। যোগালী বুঝলেন না আপনারা? হেল্পার, হেল্পার, সহকারী, হেল্পার। বাবাও নবী, ছেলেও নবী। ইব্রাহিম নবী বানায় আর ছেলে মাল উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। আগাইয়া দেয়। ইব্রাহিম নবী খানায় কাবা প্রথম নির্মাণ করে, এই জন্য নবী বলেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা, নিশ্চয়ই মক্কাতুল মুকাররমাকে সম্মানিত ঘোষণা করেছে ইব্রাহিমে খলিলুল্লাহ। আর আমি নবী স্বয়ং বলে দিলাম, আমি নবী নবুয়তের জবান দিয়ে বললাম, আমি মদিনাতুত তৈয়বাকে হারাম ঘোষণা করলাম। আমি নবী ঘোষণা দিলাম মদিনাত তৈয়বা সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীও নবী, আমাদের নবীও নবী, দুজনের নবী, দুজনের পজিশনের মধ্যে তফাৎ আছে না নাই? এই আছে না নাই? সকল নবীর সেরা নবী যিনি, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেটি? ঠিক। ভাইরা আমার, আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি দুনিয়াতে ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০, মতান্তরে ৩,৩৬,০০০ নবী এবং রসুল পাঠিয়েছি। আমি একজন থেকে আরেকজনের পজিশনটা আমি একটু ভিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী পাক বলেন, মক্কাতুল মুকাররমাকে সম্মানিত করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মদিনা তৈয়বাকে আমি নবী সম্মানিত করলাম। তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই,
আমাদের নবী মদিনাকে সম্মানিত করেছে, সেই মদিনার জন্য আমাদের মহব্বত কম থাকা দরকার না বেশি থাকা দরকার? সবাই কোন বেশি না কম? বেশি। ভাইরা আমার, আরেকটা হাদিসের মুসলিমের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يرز إلى المدينة كما تارز الحية إلى حجرها متفق عليه বুখারী মুসলিমের বর্ণনা। হযরত আবু হুরায়রা ওই যিনি ছিলেন জিরু হয়ে গেলেন হিরু। আবু হুরায়রা হাদিস বর্ণনা করে নবী পাক বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি, নবী কয় ও আমার উম্মতেরা শোনো, ইমানের বাড়ি হলো মদিনায়। সুবহানাল্লাহ। ইমানের বাড়ি কই? সবাই কন্যা দেখিও, ইমান কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ। দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? ভাইয়েরা আমার, নবী কয় ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি, ইমানটা মদিনা থেকে বের হবে, মদিনা থেকে রওনা দিবে, সারা দুনিয়া সফর করবে, বাংলাদেশও বাকি থাকবে না, বাংলাদেশও ইমান আসবে, পাকিস্তানেও আসবে, হিন্দুস্তানেও আসবে, আফ্রিকাও যাবে, নেদারল্যান্ডসও যাবে, সারা পৃথিবীতে ইমানটা ঘুরবে। ঠিক না বে ঠিক? সারা পৃথিবীতে মুসলমান ইমানদার আছে না নাই? কম আর বেশি, কম বেশ আছে তো। আল্লাহর নবী কয় ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি, নিশ্চয় নিশ্চয় ইমানটা মদিনা থেকে রওনা দিয়া সারা দুনিয়া ঘুরবে। যেমনি ভাবে সাপ গর্ত থেকে সকালবেলা বের হয়, সারা দিন ঘুরে, সারা দুনিয়াটা ঘুরে, ঘুরা যখন আবার মুয়াজ্জিন মাগরিবের আজান দেয়, সন্ধ্যা হয়, সাপটা আবার গর্তের ভিতরে ঢুকে। ঠিক না বে ঠিক? এই কথা কন না কেন ভাইয়েরা আমার? সাপ যখন গর্তের ভিতরে ঢুকে রওনা দেয়, একটু ঢুকেছে, সাপ যদি এত বড় হয়, একটু ঢুকেছে, অর্ধেক ঢুকেছে, আপনি লেজে টেনে ধরে বের করতে পারবেন না, সম্ভব হবে না। নবী কয় ঠিক তেমনি ভাবে ইমানটা মদিনা থেকে বের হয়ে আবার সারা দুনিয়াটা এইভাবে ঘুরবে। কিয়ামতের আগ মুহূর্তে একজন আর ইমানদার থাকবে না, আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে, মদিনার ইমানটা আবার মদিনার দিকে রওনা দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। নবী কয় সাপ যেমনি ভাবে ধরে রাখা যায় না, ঠিক মদিনার ইমান যখন মদিনার দিকে চলে যাবে, চাইলেও ধরে রাখা সম্ভব না। তাহলে বোঝা যায় ইমানের বাড়ি কই? সবাই কন্যা দেখিও, ইমানের বাড়ি কই? মদিনা। ইমানের বাড়ি মদিনায়। তাইলে আমাদের ইমানটা যেখানে, এটা বড় মূল্যবান সম্পদ। ঠিক। ঠিক না বে ঠিক? ঠিক। টাকার কাছে বিক্রি করবেন? না। বিক্রি করা যায়? না। আমরা বিক্রি হই হুজুররা। ঠিক না বে ঠিক? সৌদি আরব গেলে ওখানে মাওলুদুন নবীজি নামে কনফারেন্স হয়, সেখানে রিয়াল পায় জায়েজ। বাংলাদেশে আসলে ঈদে মিলাদুন নবী বললে এটা কয় বেদাত। মাওলুদুন নবীর যেই অর্থ, ঈদে মিলাদুন নবীর একই অর্থ, একটা বাংলা একটা আরবি। বুঝেন নাই কথা? বুঝেন না? সৌদি আরবে কনফারেন্স হয়, মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। ওখানে আমাদের দেশের শায়েখরা যায়, গেলে রিয়াল পায়। মালয়েশিয়া হয়, ওখানে গেলে ডলার পায়, রিয়াল পায়, তখন জায়েজ থাকে মিলাদুন নবী। বাংলাদেশে আসলে যখন কয় ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন, তখন কয় বেদাত, কারণ এখানে ডলার নাই, কি নাই, হেনে জায়েজ, এখানে বেদাত। আমরা বেচা যাই। রাগ করতেছেন? সত্য না মিথ্যা ভাইয়েরা আমার? তাইলে ইমানের বাড়ি হলো মদিনায়। আমাদের ইমান এটা বড় দামি জিনিস। নবী কয় ইমান যদি তোমার না থাকে, তুমি সারা জীবন আমল করবা, এই আমলগুলো তোমার কাজে আসবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ইমান যিনি, তিনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ইমান হলো নবী, আমাদের ইমানের বাড়ি মদিনায়, মদিনা মানে নবী। ঠিক। ঠিক না বেঠিক? যদি আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকেন, ইমানদার হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি না লাগাইবেন,
খোদার কসম করে বলি, আপনি যদি যৌবনকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়েছেন, আপনি ইমানদার হতে পারবেন না। ঠিক না ঠিক? এখন নবীরে মাইনাস কইরা আমরা বড় নামাজি হয়ে গেলাম। নবীরে মাইনাস কইরা লাভ নাই। কেমনে মাইনাস করে? আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে একবার শুরুতে কোরআন শরীফের উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই পৃষ্ঠাটার মধ্যে আপনাদের ঘরে কোরআন আছে না নাই? কোরআন শরীফ নাই? আছে। দ্বিতীয় পৃষ্ঠাটা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটা দিয়ে তো শুরু। হ্যাঁ। এটার 7 নাম্বার লাইনে খুঁজলেই পাবেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানায়া দেই, আমি আপনাকে শোনায়া দিই, অনেক মানুষ থাকবে এমন যারা বলবে আমান্না বিল্লাহি, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে। আমান্না বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও তারা ঈমান আনবে। আখিরাত বলতে কবর থেকে শুরু হয়ে যা সবটাই আখিরাত। একটা দুনিয়া, একটা আখিরাত। কবর থেকে আখিরাত শুরু। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হাউজে কাউসার, জান্নাত, জাহান্নাম, সবগুলো মিলে আখিরাত। সবগুলো মিলে কি? আপনি দুনিয়া থেকে যাবেন মানে আপনার আখিরাত শুরু। আল্লাহ বলে তারা আমাকে মানবে, কবর মানবে, আখিরাত মানবে, মিজান মানে, ফুলসেরাত মানে, হাউজে কাউসার মানে, জান্নাত মানে, জাহান্নামের ভয়ও কাঁদে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা বলবে আল্লাহকে মানি, আখিরাতকেও মানি। আল্লাহ কয় ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলে দিলাম ওই ব্যক্তিরা মুমিন হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। কারণ এখানে আল্লাহ আছে, আল্লাহকে মানে, কবর মানে, মিজান মানে, ফুলসেরাত মানে, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগও আছে। আচ্ছা কোন তো এরপরে মুমিন না কেন? এই তো আপনারা বুদ্ধিমান। নবীরে মাইনাস করে বেটা নামাজি। ঠিক না ভাই? ঠিক। নবীরে মাইনাস করে নামাজ পড়ে লাভ নাই। আল্লাহকে ওয়া মা হুম বিমুমিনিন, কিয়ামত পর্যন্ত পড়বি, তোর এই নামাজে কোনো কাজে আসবে না। এই নামাজ কখনো আমার সাথে তোর মেরাজ হবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা যায় নবী থাকলে আপনার সিল আছে, অ্যাটাস্টেড আছে, নবী নাই, এ দরখাস্ত বাতিল। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুঝবেন। কোরআন হাদিস থেকে বলছি, ভুল হলে বলবেন, সমালোচনা করবেন না। আপনারা কেউ আমার শত্রু না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, নবীর সাথে দুশ্মনী কইরা আল্লাহর জান্নাত আপনার জন্য না। আপনারা কি বলেন? নবীর সাথে তো লাইন কাটা থাকে, পাবেন জান্নাত? সম্ভব? জান্নাত বানাইছে কে? নবীরে দান করে দিছে আল্লাহ। দলিল কি? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহকে হাবিব, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে শুধু হাউজে কাউসার না, যত নিয়ামত আছে সব নিয়ামত এই কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। জান্নাত ও নিয়ামত কিনা? তো আল্লাহ কয় এই কাউসারের তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফ আমার কাছে 11টা তাফসির আছে। 11টা পৃথিবী বিখ্যাত তাফসিরগুলো আমার কাছে আছে। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ, যিনি একটা তাফসির লিখেছেন, তাফসিরে ইবনু আব্বাস। নাম শুনেন নাই? তাফসিরে ইবনু আব্বাস। এই তাফসিরে ইবনু আব্বাসের মধ্যে আসছে আপনি ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার মানে আয় হুয়া নাহারুন ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কা আতাইনা, আমি আপনাকে দান করে দিয়েছি আল কাউসার। কাউসার মানে হুয়া নাহারুন ফিল জান্নাহ। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনু আব্বাস সহ পৃথিবী বিখ্যাত তাফসিরের মধ্যে এটাই এসেছে,
আল্লাহ বানাইছে জান্নাত, জান্নাত বানাইছে আল্লাহ, এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে আমার নবীকে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় কিতাব নিয়ে, আজকে তো কিতাব নিয়ে আসি নাই, তাইলে দেখাই যাইতাম নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আমরা হুজুররা বাড়াইছি? আমরা চাইলে বাড়াতে পারবো না, কারণ আল্লাহ যেই পজিশন নবীকে দিয়েছেন এই পজিশন দুনিয়ার আর কাউকে। এরা শুধু নবীকে ছোট করতে চায়, নবীর শান কমাইতে চায়। কোরআন খুললে আমরা নবীর শান পাই, তারা নবীর দোষ পায়। নবীর কি দোষ আছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা আমরা সবাই পারি, ঠিক না ঠিক? এই সূরার একটা আয়াত আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আছে না নাই? আছে। আল্লাহ বলে ইয়া নবী আল্লাহে, তারা তাফসীর করেছে হে মুহাম্মদ, শুনেন তাফসীরটা এরকম করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে অন্যায় অপরাধ গুনাহ করেছো এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো। আপনাদের কি মনে হয় নবীর গুনাহ আছে? তো তারা যে লিখলো তাফসীরে, নবীরে গুনাহগার বানাইতে চায়। আমাদের নবীর কি গুনাহ আছে? আপনারা তো হাদিস কোরআন পড়েন নাই, আপনাদের বিবেক কি বলে কোন নবীর গুনাহ আছে? তারা নবীরে গুনাহগার বানায়। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে জীবনে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া কোন ভুল ত্রুটি হয়ে গেছে তোমার, এই ভুলের জন্য আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। যদি দেখাইতে না পারে জিহ্বাটা কাইটে আপনাদেরকে দিয়ে চলে যাব। ভাইয়েরা আমার, তারপরে সূরাতুল ফাত 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলে ইয়া নবী আল্লাহকে, আপনার উম্মতের পূর্বের এবং পরের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আপনি আমার কাছে ইস্তেগফার করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, মানে নবী আপনি আপনার উম্মতের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চান। এটা হলো তাফসীর, অরিজিনাল তাফসীর। আর তারা তাফসীর করেছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আগের এবং পরের সব গুনাহের জন্য ক্ষমা চান। নবীরে যেমনি গুনাহগার বানান লাগবো। আহা, দেখাইতে পারবো ভাই, আছে ভাই আছে, মিথ্যা বলি না ভাই। আপনাকে আমার কবরও যাবেন, আমার কবর আপনারা যাবেন, আপনাদের কবর আমি যাব। আল্লাহর কসম করে বলি, এটা আছে কিতাবে তাদের তাফসীর। আমি তাফসীরের নাম বলি, তাফসীরে তাফহিমুল কোরআন আমার কাছে আছে, পুরো 30 খণ্ড, এই পুরো 30 পারা তাফসীর আমার কাছে আছে। আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। নবীর সাথে আমাদের দুশমনি নেই। নবী আল্লাহর পরে নবীর মর্যাদা, ঠিক না ভাই? ঠিক। নবীকে মাইনাস করে আপনি হুজুরের কথা শুনবেন, হুজুর আপনার কবরে যাবে না, কবরে গেলে নবী যাবে। ভাইয়েরা আমার, নবী কয় ইমানের বাড়ি হলো মদিনায়। মনে আছে না আপনাদের? খারাপ লাগে? ইমানের বাড়ি হলো মদিনায়। এই মদিনার সাথে, মদিনা মানে নবী, নবীর সাথে আমাদের কানেকশন থাকবে 100%, ভোল্টেজ থাকবে ফুল। ঠিক, ঠিক না ভাই? ঠিক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, ঘটনায় মনে হয়েছে বলবো? বলেন। 2-4 মিনিট লাগবে, বলে দেই। বলেন বলেন। আমি আমার বিষয়ের বাইরে চলে যাচ্ছি, এই জন্য আপনাদের অনুমতি নিলাম। না না, বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, তিনার বাড়ি হলো মিশরে। মিশর থেকে মদিনার দূরত্ব প্রায় 1750 মাইল। কয়শো? 1750 মাইল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর বলতেছেন, ও খাদেম রে, ও খাদেম, আমার মন চায় আমি আসরের নামাজের জামাতটা মদিনায় তৈয়বায় গিয়ে আদায় করব। সুবহানাল্লাহ। খাদেম কয়, হুজুর আপনি এগুলো কি বলেন? আজান হয়ে গেছে, আসরের টাইম আছে আর 5 মিনিট। 5 মিনিট পরে মুয়াজ্জিন ইকামত দিব আসরের। আপনি কোন এখন আছেন মিশর, যাইবেন কোন মদিনা, টাইম আছে 5 মিনিট, জায়গা হলো 1750 মাইল।
সময় আছে কত? জায়গা কত দূরে? আচ্ছা, আপনারা কোন আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব না অসম্ভব? সম্ভব করেন কে? আল্লাহ। আল্লাহ করলে আমনের জলে কা? এই আমনে জলে কেন? ঠিক। খাদেম রে কয়, খাদেম কথা বেশি কইস না, তুই আমার চিনস না রে খাদেম। আমার মন চায় আসরের জামাতটা আমি মদিনায় তৈয়বায় নবীর রওজার পাশে গিয়ে আদায় করব। সুবহানাল্লাহ। কই তুই যাবি নি? খাদেমটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি গরিব মানুষ, আপনার খেদমতে দীর্ঘদিন আছি, কোনোদিন মক্কা মদিনা যাওয়ার নসিব আমার হয় নাই। যদি এক উসিলায় আপনি আমাকে নিয়ে যান তাইলে বড় সৌভাগ্যবান আমি হয়ে যাব। হুজুর কয়, অজু করো। অজু করাইলেন। কয় 2 রাকাত নামাজ আমি পড়বো, তুইও পড়। খাদেম এবং হুজুর দুজন 2 রাকাত নামাজ পড়লেন। কয় আমি সামনে সামনে হাঁটমু, তুই পিছনে পিছনে হাঁট, চোখ বন্ধ করবি, খবরদার চোখ খুলবি না। হুজুর সামনে হাঁটে, খাদেম পিছনে পিছনে হাঁটে। হুজুর ডাক দিয়ে কয়, রে খাদেম তুই তো বড় চালাক, তুই কদম গনস। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। 1 2 3 এমনে না, মনে মনে গনে। কেমনে গনে? মনে মনে খাদেমে কদম গনে, পিছনে হাঁটে আর চোখ বন্ধ করা কদম গনে। হুজুরের সামনে থেকে তুই কদম গনস। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, হুজুরে কেমনে জানে খাদেমে কদম জানে? কদম গনে এটা হুজুরে কেমনে জানে? জানাইছেন কে? আল্লাহ বলেন সূরা তাওবা 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, আপনি বলে দেন তোমরা যত আমল করবা, এই মাহফিলে যে আপনারা বসে আছেন, আল্লাহকে হাবিব আপনি বলেন আমি আল্লাহ তা করে দেখি, আপনিও দেখেন, হক্কানি ওলি আউলিয়া মুমিন বান্দারাও দেখে। সুবহানাল্লাহ। আরে জোরে কর সুবহানাল্লাহ। হক্কানি ওলি আউলিয়া যারা, তারাও দেখার ক্ষমতা আছে না নাই? আছে। ক্ষমতা দিছেন কে? আল্লাহ। ভাইরা আমার, আমি সেদিকে যাব না। হুজুরের কথা তুই কদম গনস। হুজুর বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। হুজুর সামনে হাঁটে, একটু পরে ডাক দিয়ে কয়, খাদেম রে চোখটা খোল, চোখটা খোল। খাদেম কয়, জগৎবাসীরা রে আমি চোখটা খুললাম। আমি চোখটা খুলে দেখি নবীর রওজার পাশে আমি দাঁড়িয়ে আছি। চোখটা খুলে দেখলাম নবীর রওজার পাশে আমি দাঁড়ানো, আর এইদিকে মসজিদে নববীর মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দিয়েছে। টাইম কয় মিনিট? দূরত্ব কত? 1750 মাইল। হুজুর কয় কদম লাগছে? কয় হুজুর 27 কদম। কয় কদম? কত? তা আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব নিও? সম্ভব হবে? এটাও কোরআনে আছে। আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও আমার বান্দারা, তোমরা শোনো, যারা আমার বন্ধু হয়ে যাবা, বান্দা থেকে বন্ধু যারা হয়ে যাবা, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াটা ভাস করে দেই। সুবহানাল্লাহ। ভাস করে দিলে এটা জায়গা কমে যায়, ঠিক না ভাই? ঠিক। আপনার লাগবো 10 কদম, আপনার লাগবে 1000 কদম, আল্লাহ ওলির লাগবে 1 কদম, ঠিক না ভাই? ঠিক। ভাস করে একটা জিনিস টানলে অনেক বড় হয়, ভাস করলে কি হয়ে যায়? ছোট হয়ে যায় না? আল্লাহকে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার সালিহিন বান্দা যারা, নেককার মুত্তাকি ফরহেজগার যারা, তাদের জন্য আমি আল্লাহ জমিনকে ভাস করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য লাগছে 1750 মাইল। কদম লাগছে কয়টা? আপনি পারবেন নিও? আমি পারবো? ভাইরা আমার, আসরের নামাজ পড়লেন, নবীর রওজা জিয়ারত করলেন। খাদেম কো চল মাগরিব আবার গিয়ে আমরা হুজুরায় পড়ব মিশর। এবার খাদেম আর অবাক হয় না, কয় হুজুরের দ্বারা সম্ভব। মারহাবা কর না। আবার রওনা দিলেন দুইজন। সামনে হুজুর হাঁটে, পিছনে খাদেম হাঁটে। যাইতে যাইতে হুজুর কয় চোখটা খুললেন। কয় আমি চোখ খুলে দেখি আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম আমাদের হুজরা থেকে, চোখ খুলে দেখি আবার হুজুরের সামনেই দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। হুজুর কয় কদম? কয় 7 কদম। কত? যাইতে কত?
আইতে কত? কয় হুজুর বুঝলাম না, যাইতেও আপনি আর আমি, আসার সময় আপনি আর আমি, যাইতে কেন 27, আসতে কেন 7? প্রশ্ন আছে না নাই? খাদেম একটা ডাক দিয়া, হুজুর একটা ডাক দিয়া কয়, খাদেম রে, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোন, আমি যখন মিশরে ছিলাম তখন আমার ব্যাটারির চার্জ ছিল কম, এই জন্য লেগে গেছে 27 কদম। যখন নবীর রওজায় নবীর পাগল হাজিরা দিয়েছে, ব্যাটারি হয়ে গেছে ফুল চার্জ। ব্যাটারি কি? এটা ইমানের ব্যাটারি। এই জন্য আমরা জীবন দেব ইমান, জীবন দেব ইমান। ভাইরা আমার, এই জন্য লাগছে 7 কদম। যাওয়ার সময় ব্যাটারি ছিল চার্জ কম, আসার সময় ব্যাটারি ফুল। এই জন্য নবী বলেন, মদিনার থেকে আমাদের, মদিনার সাথে আমাদের কানেকশন থাকবে ফুল। ঠিক না ভাই? ঠিক। নবীর সাথে আমাদের সম্পর্ক কি বেশি না হবে না কম হবে? বেশি হবে। বেশি না কম? বেশি। এই সম্পর্ক দুনিয়ার সবার সব সম্পর্কের চেয়ে ভিন্ন। এই সম্পর্ক দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। ভাইরা আমার, হাদিসে পাকে নবী পাক বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم على إنقاذ المدينة ملائكة لا يدخلون الطاعون ولا الدجال متفق عليه। বুখারী মুসলিমের বর্ণনা। নবী বলেন, শোনো, কিয়ামতের আগে সারা দুনিয়ায় সব জায়গায় দাজ্জালে ঢুকে যাবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক। আমার পয়েন্ট টু দা পয়েন্ট, আমার আজকে সূচি, আলোচ্য সূচি যেটা সাবজেক্ট, মদিনাতে এবার গুরুত্ব। নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সব জায়গায় দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল ঢুকে যাবে। এর থেকে এই 12 পারাও মুক্তি। ঠিক না ভাই? ঠিক। 12 পারা কি দুনিয়ার ভিতরে নাই? নবী কয়, সারা দুনিয়া দাজ্জালে ছয় লাভ করে ফেলবে। মহামারী ধারণ করবে, দুর্যোগ আসবে, মহামারী আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আমি নবী জানাইয়া দিলাম, মদিনায় আমি যেইটুকু জায়গাকে হারাম করেছি, যেইটুকু জায়গা হারাম করা হয়েছে, মদিনার সম্মানিত করা হয়েছে, মদিনার যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আরে জোরে কার সুবহানাল্লাহ। শুধু দাজ্জাল না, নবীকে মহামারী, বালাই, রোগ, যত বিপদ আপদ সব দূর। মদিনার এরিয়ার ভিতরে কোনো বিপদ আপদ ঢুকতে পারে না। এই জন্য নবী পাক যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরেব। কি ছিল? মদিনার নাম ছিল ইয়াসরেব। ইয়াসরেব মানে রুগ্ন, দূষিত। ইয়াসরেব মানে কি? দূষিত, রুগ্ন। মহামারী লেগেই থাকতো। হযরতে সিদ্দিক আকবর নবীর সাথী ছিলেন, হিজরতের সাথী। ঠিক না বে? ঠিক। সেদিকে যাব না, লম্বা কাহিনী বললে আরো 3 ঘন্টা লাগবে, ওদিকে যাব না আমি। হযরতে সিদ্দিক আকবর নবীর সাথে গেলেন হিজরতে। যাওয়ার পরে সিদ্দিক আকবরের খুব মারাত্মক জ্বর চলে এসেছে, মারাত্মক জ্বর। কারণ মদিনা তখন মহামারী লেগেই থাকতো, রুগ্ন একটা এলাকা ছিল। আমার নবী দোয়া করলেন, আল্লাহ ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, ও আল্লাহ, মদিনার যত রোগ বেরাম বালা মুসিবত আছে, সব বালা মুসিবত তুমি মদিনা থেকে সরাইয়া জুহফা নামক এলাকায় পাঠিয়ে দাও। আর জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শান্তি আছে না নাই? কথা কন না কেন? কয় হুজুর, মক্কা শরীফ গেলাম, হজ করলাম, এত শান্তি লাগে নাই, এত মজা লাগে নাই, কিন্তু মদিনা যে কি মজা কেমনে বুঝাইতাম? আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা। ঠিক না বে? ঠিক। মদিনাওয়ালা অন্তরে আছে না নাই? ভাইরা আমার, এই জন্য মদিনা নিরাপদ, মদিনায় মজা। ঠিক না বে? ঠিক। মদিনায় মজা বেশি না কম? এই মজার হাদিস আরেকটা শোনেন। وقال النبي صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة
কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা, জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই কইতে হইব সুবহানাল্লাহ। কন্যাই কন্যাই সবাই কন সুবহানাল্লাহ। আরে প্রেমিকরা বুঝে না কেন মদিনার কত গুরুত্ব শোনেন। আল্লাহর নবীকে আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করেন নবী, দোয়া করতেছে এই বইলা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা। ওগো মালিক, আপনি আমার অন্তরে মদিনার জন্য প্রেম তৈয়ার করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীকে আল্লাহ মদিনার মহব্বত আমার অন্তরে পয়দা করে দেন, আমার অন্তরে আপনি ঢেলে দেন, যেমনি ভাবে মক্কার মহব্বত আমার অন্তরে দিছেন। সুবহানাল্লাহ বলেন না। নবী কয় আপনি আমার অন্তরে মদিনা তৈয়বার মহব্বত এমনি ভাবে দেন যেমনি ভাবে মক্কা শরীফের জন্য মহব্বত আমার অন্তরে আপনি ঢেলে দিয়েছেন। এরপরে নবী কয় কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা, আল্লাহ মক্কার জন্য যেইটুকু মায়া আমার অন্তরে আছে তার থেকে বেশি মায়া মদিনার জন্য আপনি আমার অন্তরে দান করে দেন। নবী কয় আও আসাদ্দা, মক্কার জন্য যত মায়া, মক্কা থেকে ডাবল মায়া, বেশি গুরুত্ব, মক্কা থেকে মদিনার গুরুত্ব আপনি আমার ভিতরে ঢুকাইয়া দেন, বেশি মহব্বত আপনি আমার অন্তরে পয়দা করে দেন। তাইলে বোঝা যায় ইমানদারের কাছে মক্কার থেকে মদিনার প্রেম, মদিনার গুরুত্ব বেশি না কম? কালকে আবার কইেন না হুজুর মক্কা শরীফে আপনি এহনাত করছেন, এটা নবীর হাদিস থেকে বললাম, আমার কোনো কথা নেই, এটাও বুখারীর বর্ণনা। ভাইয়েরা আমার, সময় শর্ট। আরেক হাদিসে নবী বলেন ওয়ান ওমরা ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। নবী কয় ও আমার সাহাবীরা শোনো, তোমরা দোয়ার সময় এই দোয়াটা করবা, আল্লাহ ও আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, আমারে শাহাদাতের মৃত্যু তুমি দান করিও। সুবহানাল্লাহ। আর মরণটা নবীর দেশও দিও। কোথায় দিও? নবীর দেশ। আরেক হাদিসে পাওয়া যায় নবী কয় যে ব্যক্তি মক্কায় অথবা মদিনায় দুই হারামের যে কোনো এক হারামে মারা যায় আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। আরে জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস ওয়ান ইবনে উমর মারফুআন আন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি। নবী কয় সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পরে যারা মদিনা তৈয়বায় আসবে, যারা মদিনা জিয়ারত করবে, আমি নবী নবুয়তের জবান দিয়ে বলে দিলাম তারা যেন আমি নবীকে জীবিত অবস্থায় জিয়ারত করলো। সুবহানাল্লাহ। মদিনায় আসলো মানে আমি নবী তো দুনিয়ায় থাকবো না, আমি না থাকা অবস্থায় যদি দুনিয়ায় আসে আমি নবী ঘোষণা দিলাম তারা আমি নবীকে জীবিত থাকা অবস্থায় মনে হয় জিয়ারত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীর মদিনা তৈয়বায় গেলে নবীর রওজা জিয়ারত করলে আপনার কি লাভ শুনেন। নবী কয় ওয়ান ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি 1 কোটি বার হজ করবেন, আপনি জান্নাতে যাবেন, হজ কবুল হয়েছে, গ্যারান্টি আছে? না। কথা কোন গ্যারান্টি আছে? আপনি এই হজের সার্টিফিকেট দিয়ে কি জান্নাতে যেতে পারবেন? নবী কয় আমার কাছে আসছো, রওজা জিয়ারত করেছো, আমি নবী ঘোষণা দিলাম তোমার জন্য আমি নবী সুপারিশ কইরা তোমাকে জান্নাতে ঢুকাই দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মদিনা যাওয়ার দরকার আছে না নাই? মদিনার গুরুত্ব কম না বেশি? ভাইরা আমার, নবী কয় মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি। যে ব্যক্তি মক্কা শরীফ জিয়ারত করেছে, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমা তাওয়াফ করেছে, সাই করেছে, আরাফা মুজদালিফা গিয়েছে, সব করলো, কিন্তু আমার মদিনায় আসে নাই, আমার মদিনায় সে জিয়ারত করতে আসে নাই, আমি নবী জানায়া দিলাম ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমি নবীকে বড় কষ্ট দিয়েছে। কোন নাউজুবিল্লাহ। নবী কয় যে ব্যক্তি মদিনা মক্কা শরীফ আসছে 3 লাখ টাকা 5 লাখ 7 লাখ টাকা খরচ কইরা মক্কা শরীফ আইসা মক্কা সব কাজ করলো, আমি নবীর রওজা আইসা হাজিরা দিল না, সে আমি নবীকে কষ্ট দিছে। কি দিছে? কষ্ট দিছে। নবীকে কষ্ট দিবেন? নবীকে কষ্ট দিলে কি জান্নাত পাওয়া যায়? আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ বলেন সূরা আহজাব 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ
দুনিয়া ওয়াল আখিরা। ও আমার হাবিব, আপনি বলে দেন, নিশ্চয় নিশ্চয় যারা আপনাকে কষ্ট দেয়, আমারে কষ্ট দেয়, আমি আল্লাহ জানায়া দিলাম তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জাহানে লাঞ্ছনা, বঞ্চনা, লানতের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কথা বুঝুন নাই? তাহলে নবীরে কষ্ট দিলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? নবীরে কষ্ট দিলে অ্যাকশনটা নেন কে? এই কথা কোন না কেন? কে? আল্লাহ। তাহলে নবীর মনে, নবীর দিলে আঘাত দেওয়ার কোনো সুযোগ, কোনো সুযোগ নাই। মক্কা আপনি যাবেন, মক্কা হজ করার পরে হজকে কবুল করার জন্য আপনাকে মদিনা যাওয়া লাগবে। এটা হলো মোট কথা, মুদ্রা কথা, সারাংশ। কথা বুঝতে পেরেছেন? একটা হাদিস বলে শেষ করে দেই। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী ইশফা লিমান ইয়ামুতা বিহা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কয় উম্মত, তিরমিজির 3917 নম্বর হাদিস। নবী কয় উম্মত শোনো, যে ব্যক্তি টাকা পয়সা আছে, কি আছে? টাকা পয়সা আছে, মানিস্তাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি, যার টাকা আছে সে যদি মদিনা তৈয়বা যায়, যদি নিয়ত করে আল্লাহ আমার মরণটা মদিনা দিও, একবার গেল মৃত্যু হলো না, কিছুদিন পরে আবার গেল, নিয়ত আল্লাহ মরণটা মদিনা দিও, মরণ তো একদিন হবেই, আল্লাহ এটা মদিনা দিও। নবী কয় যদি কোন রকম ভাবে যদি ঘটনা ঘইটা যায়, যদি মদিনা সে ইন্তেকাল করে, নবী কয় ফাইন্নি ইশফা আলি লিমান ইয়ামুতা বিহা, যে ব্যক্তি মক্কায় মদিনায় ইন্তেকাল করবে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেব। আর জোরে কান সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, দুই জায়গার কথাই আছে, মক্কার কথাও আছে, মদিনার কথাও আছে। এই হাদিস শরীফটা আমি স্পেশাল মদিনার জন্য বলেছেন, বিল মাদিনাতে ফালিয়ামুত, সে যেন মদিনায় মরে, সে যেন মদিনায়। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দিবেন, শাহাদাতের মৃত্যু দিয়েন। কোন আমিন? আমিন। আর জোরে কোন আমিন? ও আল্লাহ, মৃত্যুটা দিবেন তো শাহাদাতের মৃত্যু, আর এই মৃত্যুটা আপনি আমাকে মদিনায় লিখে দিয়েন। রাজি আছেন তো সবাই? সবাই কথা বুঝতে পেরেছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? অনেক কথা, রাত গভীর হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। ভাই, আপনি আমার শত্রু না, আপনি আমার ভাই, আপনি আমার ভাই। আপনি জান্নাতে যান, আপনি গেলে আমার কোনো লস নাই। নবী আপনাকে সুপারিশ করলে আমার কোনো লস নাই, ঠিক না ঠিক? আমার কোনো লস আছে? আল্লাহ তাআলা সবাইকে নবী প্রেমিক বানাক। কোন আমিন? আল্লাহ আমাদেরকে চাচ্চা ঈমান, ঈমানের দৌলত আমাদেরকে দান করে দিন। জোরে কোন আমিন। আমি কথা আর বাড়াইলাম না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমতে যাতে কবুল করে। যদি আবারও কখনো দেখা হয়, কোথাও দেখা হয়, আপনাদেরকে সেদিন প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম